নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার প্রচারে নেমেছে শাসক বিরোধী উভয়, যদিও এই প্রচারের ক্ষেত্রে এবার কিছুটা হলেও এগিয়ে রয়েছে শাসক দল। বিরোধীদেরকে রীতিমতো বিরোধী প্রচারকে ভোতা করে ডিজিটাল প্রচারে বিজেপি, যদিও সেই জায়গায় সামনেই যদিও ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগেই কি তাহলে প্রচারে জোরদার শাসক বিরোধীর? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার আমরা মাঠে ময়দানে প্রচার দেখেছি, তবে এবার ডিজিটালি প্রচারে সব থেকে বেশি, আর সেই প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল। কি বলবে এই প্রচারকে ঘিরে? দেখো, সামনেই যেহেতু রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে ইতিমধ্যে কিন্তু বিজেপির যে আইটি সেল রয়েছে, সেই আইটি সেলের কাছে এই মুহূর্তে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে প্রচার করা। কারণ এখন প্রত্যেকের হাতেই মুঠোফোন রয়েছে, আর প্রত্যেকে এখন সোশ্যাল মিডিয়া অভ্যস্ত। প্রত্যেকেরই ফেসবুক সহ অন্যান্য অ্যাপ ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়ার জন্য। তাই সেক্ষেত্রে এবার কিন্তু এই প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করার চেষ্টা করছে আইটি সেলগুলো। বিশেষ করে বিজেপির যে নিজস্ব আইটি সেলগুলি রয়েছে, সেই আইটি সেলগুলিকে কিন্তু এবার একের পর এক পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে। কি সেই দায়িত্ব? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। কারণ দেখো, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করছে তা মুহূর্তের মধ্যে ভাইরাল করা বা ভাইরাল হয়ে যাওয়া বা সেটাকে শেয়ার করা, এই বিষয়গুলি কিন্তু বর্তমান যুগে একটা বড়সড় একটা জায়গা ধরে নিয়েছে। তাই সেই জায়গায় এবার বিজেপিও কিন্তু এই প্ল্যাটফর্মটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। তাই বর্তমানে শাসক কি কি করেছে, অর্থাৎ এই বিগত বছরগুলিতে কি কি করেছে, এবং বিজেপি সরকার 2018 থেকে 2025 পর্যন্ত কি কি প্রকল্প এনেছে, কতগুলো চাকরি তারা দিয়েছে, এই যে উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম এবং চাকরির অফার দেওয়া, প্রত্যেকটাকে তারা কিন্তু এবার হাইলাইট করার চেষ্টা করছে। এবং দেখো, প্রত্যেকের যে অ্যাকাউন্ট রয়েছে বা প্রত্যেকটি দলেরই যে যার পেজ রয়েছে, কিন্তু সব থেকে দেখা গেলে যদি বলতে হয় অ্যাক্টিভ, তবে কিন্তু সেটা হচ্ছে শাসক দল বিজেপির। কারণ তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করে থাকছেন, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো প্রচারটাকে বৃদ্ধি করা, সাধারণ মানুষকে কাছে টানা। অন্যদিকে দেখো, নির্বাচন সামনেই রয়েছে, ভিলেজ কাউন্সিল নির্বাচন, নতুন বছরেই নির্বাচন হতে চলেছে। আর নির্বাচনের আগে কিভাবে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা, অন্যদিকে কেন্দ্রের এবং রাজ্য সরকারের কি কি উন্নয়নমূলক কাজ রয়েছে, আগামী দিনে কি কি হবে, সড়ক থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্তটা বিষয়ের পরিকাঠামো, তার সাথে কি কি এই মুহূর্তে করেছে রাজ্য সরকার, সমস্তটা তুলে ধরা, সাধারণ মানুষের হাতে যেন গিয়ে পৌঁছায় সমস্ত, তার জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াকে এই মুহূর্তে হাতিয়ার করছে বিজেপি, এবং তাদের কাছে এটা হচ্ছে একটা বড় অস্ত্র যারা তারা ব্যবহার করছে। অন্যদিকে দেখো, তাদের সোশ্যাল মিডিয়ায় একাধিক কিন্তু তথ্য উঠে এসেছে, যে তথ্যের মধ্যে আজ দেখা গেছে যে বিগত বাম সরকারের 10,323 শিক্ষকের চাকরি, অর্থাৎ তারা একদিকে নিজের যে গুণগান, সেই গুণগান করছে, অন্যদিকে যে বিগত বাম সরকারের আমলে কোন জায়গায় কোন দুর্নীতি হয়েছে, কোন জায়গায় কোন কেলেঙ্কারি হয়েছে, সেই বিষয়টা আবারও সাধারণ মানুষের কাছে উত্থাপন করতে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করতে শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করার পরই বিজেপি কর্মী সমর্থকরা তারা এই পোস্টগুলি শেয়ার করছে। সেক্ষেত্রে বিজেপির আগামী দিনের কিন্তু লক্ষ্য থাকছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। এবং এই যে চাকরি কেলেঙ্কারি নিয়ে কটাক্ষ, এই চাকরি কেলেঙ্কারি থেকে শুরু করে রাস্তাঘাট, আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পর্যটন, সমস্তটা বিষয়ে কিন্তু বাম সরকারকে কটাক্ষ, বাম সরকারকে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করছে বিজেপি। অন্যদিকে দেখা যাচ্ছে যে একদিকে বিভিন্ন প্রেস মিট থাকছে, অন্যদিকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ভাষণ থাকছে, কিন্তু অনেকেই হয়তো বা দীর্ঘ সময় বসে সেই ভাষণটা শুনতে পছন্দ করেন না, বা অনেকেই এই সমস্ত প্রেস মিট দেখতে অনেকেই পছন্দ করে না, যেটা একটা লম্বা প্রসেস থাকে। কিন্তু একেবারে ছোট্ট একটা পোস্টের মাধ্যমে খুব দ্রুত সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। বর্তমান সময়ে বা বর্তমান যে যুব সমাজ রয়েছে, সেই যুব সমাজ কিন্তু একটা লং প্রসেসে তারা যেতে একদমই রাজি থাকেন না বা পছন্দ করে না। তারা শর্ট একটা ক্লিপের মাধ্যমে কিভাবে চট জলদি যে তথ্য সেটা কিভাবে জানা যায়, তার দিকে সব থেকে বেশি আগ্রহী থাকে। তাই সেক্ষেত্রে কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে বিজেপি এই বিষয়টাকে হাতিয়ার করছে। অন্যদিকে নির্বাচনের আগে কিভাবে কর্মী সমর্থকদের চাঙ্গা করা যায় এবং এই পোস্টগুলি আরো কিভাবে বাড়ানো যায়, তার দিকে কিন্তু যথেষ্ট নজর রয়েছে। কারণ ইতিমধ্যেই ত্রিপুরা বিজেপির পক্ষ থেকে যারা সংগঠনের একেবারে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বুথ স্তরে সমস্ত নেতৃত্বদেরকে
বার্তা দিয়ে দিয়েছে যে সমস্ত বুথ স্তরের আইটি সেলগুলিও যেন সমস্ত কর্মসূচির সেই পোস্টগুলি সেই ছবিগুলি যেন পাঠায় এবং সেই পোস্টগুলি যেন করে। অর্থাৎ এক কথায় পরিষ্কার, সোশ্যাল মিডিয়াকে রীতিমতো হাতিয়ার করেই কিন্তু তারা আগামী দিনে প্রচার করতে চাইছে এবং এখনো করছে। আগামী দিনেও তারা এই বিষয়টাকেই হাতিয়ার করে প্রচার করবে বলেই কিন্তু এখনো পর্যন্ত তাদের যে পোস্ট বা তাদের যে বক্তব্য তার থেকে স্পষ্ট। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে এখন বর্তমানে হাতিয়ার করতে চাইছে রাজনৈতিক দলগুলো, কারণ যেহেতু মুঠোফোন সবার হাতে হাতেই, তাই প্রত্যেকের কাছে এই প্রচার আরো বেশি সহজে পৌঁছানো সম্ভব। তাই সোশ্যাল মিডিয়ায় নতুন প্রচার এবার শুরু হয়েছে, শাসক থেকে শুরু করে বিরোধী সকলের। এবং এই সোশ্যাল মিডিয়াতেই থাকছে একের পর এক মনমোহিনী অফার, তার সাথে সরকারের উন্নয়নমূলক কাজ, তার সাথে বিরোধীদের সমালোচনা, সবটাই থাকছে এই সোশ্যাল মিডিয়ার প্রচারের ক্ষেত্রে। তাই ভোট যখনই সামনে আসছে তখনই সোশ্যাল মিডিয়াকেই বাছছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।